আসসালামু আলাইকুম গাইজ। তো আজকে আরেকটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। গাইজ 3-4 দিন থেকে আমাদের আসামে খুব বেশি পরিমাণ মেঘ দিচ্ছে, বৃষ্টি দিচ্ছে। তো বর্তমানে দেখতেই পারতেছেন এই যে আমার পিছনে জায়গাগুলো, এইগুলো অলরেডি ভিজা। এখনও আকাশে মেঘের অবস্থা ভালো না। তো 3-4 দিন আমরা ঘর থেকে বাইর হতে পারছিলাম না। আজ ফাইনালি ঘর থেকে এই ছাতা নিয়ে বাইর হয়েছি। তো দেখতে এসেছি যে কত পরিমাণ পানি হয়েছে, ফ্লাড কত পরিমাণ হয়েছে, এইটুকু দেখার জন্য। তো আপনাদেরকেও দেখাবো। আজকে ব্লগটা অনেক স্পেশাল হবে, আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দেখেন গাইজ কত পরিমাণে পানি হয়েছে আপনাদের গ্রামে। 2-3 দিনের বৃষ্টিতে কেমন পানি হয়েছে বা কেমন ফ্লাড হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখেন আরও একবার যদি আর 2-3 দিন যদি মেঘ দেয়, বৃষ্টি দেয়, তাহলে এই পুরো বনটাও যে ফাঁকা দেখতে পারতেছেন, হয়তো ক্যামেরার মধ্যে দেখতে নাও পারতে পারেন। এই যে তোয়া সামনে ফাঁকা রয়েছে, এই যে ফাঁকা জায়গাগুলো যখন পূরণ হয়ে যাবে, তখন এই যে পানি বন্ধের মধ্যে যে পানি আছে, এই পানির উপর দিয়ে নাও চলবে। এখনো চলবে কিন্তু একটু কম চলবে। আরও যখন পানি বাড়বে তখন নাও চলতে অনেক সুবিধা হয়। এখনো দেখেন আকাশের অবস্থা ভালো নয়, কখন বৃষ্টি আসবে বলা যাবে না। এই যে আমাদের গ্রামের যে আমার যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলোর মানুষ ফ্লাড হওয়ার পরে অনেক কষ্ট করে, কারণ এত জলদি যে পানি বেড়ে যায় ওই জায়গাতে, যা বলার কোনো ভাষা নেই। এখনো হয়তো ওই মানুষগুলো অনেক কষ্ট করতেছে, কারণ একটু পানি হয়ে গেলে ওদের খুবই কষ্ট হয়। আলহামদুলিল্লাহ আমাদের এত কষ্ট হয় না, আমাদের বাড়ির কাছাকাছি পানি পৌঁছে না। আপনারা অলরেডি দেখতেই পারতেছেন, পানি দেখার জন্য আমি এতটুকু জায়গা চলে এসেছি যে জাস্ট পানি দেখার জন্য। তো আমাদের বাড়িতে কিভাবে পানি যাবে, এটা তো চিন্তার বিষয় আছে না। এই দেখেন আমার সত্তাখানে রেখেছি, আমি একলা একলা এসেছি, কেউ আমার সাথে নেই, জাস্ট পানি দেখার জন্য। এই দেখেন এইটা হচ্ছে নদী আর এটা হচ্ছে বন। এই যে যেটা দেখতে পারতেছে এটা হচ্ছে নদী। এই দেখেন আমি যে কত অন্ধকার একটা জায়গার মধ্যে এসেছি, দেখেন শুধু একলা এই জায়গাতে একলা একলা আসা অনেক ভয়ের একটা কারণ। আপনারা হয়তো ভিডিওর মধ্যে একটা জিনিস দেখতেই পারতেছেন নর্মাল, কিন্তু এত নর্মাল না। এই জায়গাতে একলা একলা আসা কিন্তু ভালো না। তাও আমি এসেছি সাহস করে জাস্ট পানি দেখার জন্য। পানি দেখার আরেকটা উদ্দেশ্য হচ্ছে গিয়ে আমি দেখতেছি যে এই পানিতে মাছ ধরা যাবে কি না যাবে, এইটা দেখার জন্য মূলত এখানে আসা। তো আলহামদুলিল্লাহ এখন আমি দেখতে পারতেছি যে এই পানিতে মাছ ধরা যাবে। তো ট্রাই করব মাছ ধরার জন্য। মাছ ধরার ভিডিও অবশ্যই আপনারা পাবেন, আমি দেব যদি মাছ ধরি। তো দেখেন গাইজ একটা কত সুন্দর একটা পরিবেশ, দেখেন আকাশের পরিবেশ দেখেন, ভালো না। কখন বৃষ্টি আসবে, কখন ঝড় তুফান আসবে, এটা কিন্তু বলা যাচ্ছে না। দেখেন গাইজ এখন আমার পানি দেখা শেষ হয়ে গিয়েছে, আমি এখন চলেই যাচ্ছি। দেখেন গাইজ আমি কত যে একটা ছোট্ট একটা রাস্তা দিয়ে চলে এসেছি। আরেকটা মজার জিনিস দেখেন গাইজ, বলে না ডাক তরক দেওয়ার পরে কই মাছ পুকুর থেকে উঠে, আজ আমি ফার্স্ট টাইম দেখলাম। শুনেছি কিন্তু বাট এটা রিয়েলি কোনোদিন দেখিনি। এই দেখেন পুকুর, এই দেখেন পুকুর, হ্যাঁ আমি জুম করেছি একটু দেখি দিই। এই যে পুকুর দেখতে পারতেছে, আর এই দেখেন মাছ, দুইটা কই, আরেকটা কই কোথায় গেল? এইটা হয়তো এই জবার ভিতরে চলে গেছে। এই যে হাট মারতেছে, এইটা চলে গেছে। তো আমি প্রথম এই যে ফার্স্ট টাইম দেখলাম এরকম একটা কাণ্ড। এখন আমি মাছগুলা ধরবো গাইস, আমি ক্যামেরা বন্ধ করে নিচ্ছি।